আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে একটা ভিডিও দেখাতে চলেছি আমার পেঁপে বাগানের। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। পেঁপে বাগানের কি পরিস্থিতি এই মুহূর্তে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আর এখন থেকে 1 মাস পরে কি পরিস্থিতি হবে বা 15 দিন পরে কি পরিস্থিতি হবে তাও দেখাবো আপনাদের। এই যে পরিস্থিতি দেখতেছেন, এখানে আমার বেশ কিছু পেঁপে গাছ আছে। হ্যাঁ, এই পেঁপে গাছগুলা কিন্তু দেখতেছেন যে সবগুলাই হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলা। এটা হলুদ হয়ে যাওয়ার পেছনের প্রধান কারণ হচ্ছে এখানে প্রচুর বৃষ্টি হয়। না, আমি কিন্তু বৃষ্টির মধ্যেও এখানে হালকা পানি জমে, হ্যাঁ, পানি আস্তে আস্তে চলে যায়। আমি কিন্তু উঁচু করে করে প্রত্যেকটা মাথায় উঁচু করে করে পেঁপে গাছগুলো লাগিয়েছি। আর এখানে অতি বৃষ্টির কারণে প্রত্যেক দিন বৃষ্টি হওয়ার কারণেও কিন্তু গাছগুলোতে যদিও উঁচা করে আমি লাগাইছি, হ্যাঁ, তারপরেও এই গোড়াতে হালকা পানি তো অবশ্যই লেগে থাকে। যেহেতু সারাদিন বৃষ্টি হয়, হ্যাঁ, সবসময় প্রতিদিনই বৃষ্টি হয়, প্রত্যেকটা গাছে দেখেন হলুদ হয়ে আছে। আর এই গাছগুলাকে এখন আমি একটু পরিচর্যা করব। কি করব পরিচর্যাটা আপনাদেরকে হয়তো বা দেখাবো না, পরে দেখাবো। আমি বলে দিচ্ছি কি কি করব। অলরেডি আমি গাছের গোড়াগুলো পরিষ্কার করে নিচ্ছি, প্রচুর পরিমাণে গাছ ছিল, হ্যাঁ, গাছের গোড়াগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এই গোড়াগুলোর মধ্যে আমি দিব হচ্ছে জৈব সার, হ্যাঁ, জৈব সার দিব। আর হচ্ছে রাসায়নিক সার দিবে ইউরিয়া, টিএসপি, এমওপি, জিঙ্ক, তারপরে হচ্ছে আপনার বোরন সার দিয়ে গাছের গোড়াগুলোকে উঁচু করে দিব। এই গাছের গোড়ায় দেখেন মাটি নাই, মাটি নাই, এই কারণে কিন্তু এই অবস্থা। এই অবস্থার পিছনের কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার পরে হঠাৎ করে আজকে 3-4 দিন ধরে প্রচুর রৌদ্র। ঈদ শেষ, ঈদের ছুটিতে আমি চিন্তা করলাম যে এখানে এই গাছগুলাতে একটু পরিচর্যা করি। এখন এই গাছের গোড়ায় যদি আমি ওষুধ দিয়ে মাটি দিয়ে দিই, হ্যাঁ, আর এই গাছের গোড়ায় কি ওষুধ দিবেন, আমি অলরেডি গাছের গোড়ায় ওষুধ দিয়েছি, দেখতে পাচ্ছেন গাছে দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে আমি ছত্রাকনাশক দিয়েছি, যে কোনো গ্রুপের ছত্রাকনাশক, আপনার কার্বনডাজিম বা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে মিশিয়ে আপনি প্রত্যেকটি গাছের গোড়ায় এবং গাছের পাতায় আপনি দেওয়া উচিত এই মুহূর্তে। যেহেতু পচে যাচ্ছে, পচে যাওয়ার কারণে কিন্তু এই গাছের গোড়াগুলা এই মুহূর্তে এরকম এই অবস্থা। আর হচ্ছে এই যে প্রচুর বৃষ্টি হওয়ার পরে, হ্যাঁ, হঠাৎ করে আবার প্রচণ্ড রৌদ্র, এই কারণে কিন্তু এই অবস্থা হয়ে গেছে। গাছে গোড়ে যে জলসে যাচ্ছে প্রচণ্ড রৌদ্রের কারণে, আর গোড়াতেও মাটি নাই। এখন এই গোড়াতে মাটি দেওয়া হচ্ছে যে খুবই জরুরি। আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু পেঁপে চলে আসছে, ছোট ছোট গাছ, প্রত্যেকটা গাছে কিন্তু অলরেডি পেঁপে চলে আসছে দেখেন। তারপরও হচ্ছে এখন এই যে এই অবস্থায় কিন্তু গাছে খাবার খাওয়াটা জরুরি। আর যেই গাছগুলো ভালো আছে, আসলে এই গাছগুলো ভালো থাকার পেছনে কারণ হচ্ছে এইটার গোড়ার মধ্যে বেশি উঁচু ছিল আর মাটি দেওয়া হয়ে গেছিলো আগেই, তো এই জন্য এই গাছগুলা খুবই ভালো আছে। ভিউয়ার্স, এভাবে আপনার পেঁপে গাছের যত্ন নিতে হবে। এই মুহূর্তে কিন্তু পেঁপে গাছের গোড়ায় খুব মাটির দরকার, মাটি দিয়ে দিতে হবে। ওকে, আমি আপনাদেরকে দেখাবো আমার এই পেঁপে বাগানটা আজ থেকে 15 থেকে 20 দিন পরে কি পরিস্থিতি হয়। আমি এখন একটু পরিচর্যা করার জন্য চেষ্টা করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।